সমস্যাটা কি সমস্যা তারা? আমরা যদি চুরি ডাকাতি করতাম তাদের কাছে কি ভালো লাগতো? রাস্তায় দোকানদারি করে এটা কি তাদের পছন্দ হয় না? এই পুণ্যবাসনে আর বিষ খাওয়া সমান। এইখানে পুণ্যবাসন দেওয়া আর আমাদেরকে বিষ এক কোটি দেওয়া এটাই সমান। আমাদের দাবি হয়েছিল আমরা সময় দিয়ে আমরা 2-4 টাকার রুজি কইরা আমরা তো বাসা ভাড়া দিই। বাসা ভাড়া তো কোনো মালিকে কম রাখে না। করোনার সময় আমরা 4 মাস ব্যবসা করছি না, অথচ বাসা ভাড়া দিছি। বড় লোকের কোনো কিচ্ছু না ভাই, শুনেন, সব অভিযান গরিবের। গরিবে যদি একটা বিয়া করে আগে নোটিশ যায়, তা না যায় কি এই আপনি 2টা বিয়া করে নিচ্ছেন, বড় লোকে 5টা বিয়া করলো, এটা তদন্ত চলে না। এইটা হলো বাংলাদেশ। আজকে আমাদের এই আন্দোলন হকারদের মানবিক দাবি, এটা আজকে আমাদের পূর্ণ করতে হবে। আমরা না খেয়ে আজকে অনেকদিন ধরে আমরা রাস্তায় দোকানদারি করতে পারতেছি না। আমাদের উপরে জুলুম অত্যাচার আইন শৃঙ্খলা বাহিনী থেকে চলতেছে। আমাদের মাল লুটপাট করে নিয়ে যাইতেছে, আমাদেরকে বসতে দিতেছে না। কেন? আমরা কি গরিব হয়ে কি ভুল করেছি? গরিব তো আমরা মিশতে হয়নি, আল্লাহ আমাদেরকে গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কেন আমরা বসতে পারবো না? আজকে যারা বড় বড় দালান কোঠাতে বসে আছে, আমাদেরকে যারা বসতে দিতেছে না, তাদের সমস্যাটা কি সমস্যা তারা? আমরা যদি চুরি ডাকাতি করতাম তাদের কাছে কি ভালো লাগতো? রাস্তায় দোকানদারি করে এটা কি তাদের পছন্দ হয় না? আমাদের একটাই দাবি ভাই, সরকারি অফিস আদালত বন্ধ হওয়ার পরে অন্তত বিকাল 5টা থেকে আমাদেরকে একটু বসার সুযোগ করে দেওয়া হোক। যেহেতু আমরা এই দেশের নাগরিক, যেহেতু আমরা বাইরে থেকে বাসি আসি নাই, এই দেশের নাগরিক, আমাদেরকে বসার একটু অধিকার দিতে হবে। আমাদের এই দাবি মেনে নিতে হবে। আর যদি আমাদের এই দাবি না মেনে না হয়, কতটুকু গরম পড়তেছে আপনারা দেখতেছেন। এই গরমে আমরা সকাল থেকে রাস্তা বসে আছি। আমরা বাদ দিয়ে নালে কাপড় দুঃখ, আপনার যদি 12 লক্ষ রোহিঙ্গা যদি আমাদের দেশের যদি প্রবাস হতে পারে, আমরা এই দেশের নাগরিক, আমরা একমাত্র আইডেন্টি কার্ড ছাড়া আমরা কিচ্ছু নাই। না আছে জায়গা, না আছে বাড়ি, আমরা ফুটপাতে ব্যবসা করে খাই। আমরা 5টার বলে আমরা জায়গা রেখা। আমি তারেক রহমানের কাছে বলতে আছি, সিলেট ডিসি সাহেবের কাছে বলতে আছি, সিলেট আমরা প্রশাসনের কাছে আছি, সিলেট সিটি কর্পোরেশন, আমরা 5টার পরে অফিস আদালতের পরে আমরা বসার সুযোগ করে দেবো। আমরা বাচ্চা লেখাপড়া করাই, আমরা ছোটখাটো গরিব মানুষ, আমরা নিজস্ব কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমরা ভাড়া দিয়ে থাকি। আমরা মাস পুলে আমরা 6-7 হাজার টাকা ঘর ভাড়া দিতে হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়া, যেমন এই যে এসএসসি পরীক্ষা চলে, আমার বাচ্চারা আমি টাকার অভাবে আমি পরীক্ষা দিতে পারছি না। আমরা দেখা প্রচুর গরম, আবহাওয়া খুব বেশি গরম। ওই গরমে যে আমরা কষ্ট করছি, একমাত্র নিজের বাচ্চা, মা বাপ, ভাই বোন লইয়া কিভাবে আমরা সংসার করতাম, আমরা হালাল ভাবে বুঝে করতাম চাইলাম। তার বাদে যদি আমাদের একটা দাবি হইলো, আমাদের বিকাল 5টা বাদে আমাদেরকে ফুটপাতে 5টা বাদে বসার সুযোগ দিতে হবে। আমরা আর কোনো দাবি নাই। আমাদের মা ভাই বোন সবাইকে লইয়া আমরা 4টা ডাল ভাত খাইব। আমরা মাংস পোলাও খাইতে চাই না, আমরা ডাল ভাত খেতে চাই। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো সবাইকে, আল্লাহর বাস্তে আমাদেরকে একটু সুযোগ দেন। এমন অবস্থা, পরিস্থিতি ভয়াবহ হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা ফেলতে পারি নাই। আমাদের কতদিন মাস চাইতে চাইতে এখন কোনো রাস্তা নাই। রাস্তার আগে থেকে আমরা এখন রাস্তাতে আবার নামতে হয়েছে, আমরা চলতে পারি না, আমরা অবস্থা একবারে খারাপ। আমরা দেওয়াল একবারে ঠিক করেছি, আমরা বাচ্চা কাচ্চা বলতে পারি নাই। এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা আপনারা করছেন। আমরা 6 পরে আমরা চাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই।